আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে এক বড় ভাইয়ের সাথে কথা বলবো। উনি হচ্ছে দীর্ঘ 5 বছর যাবৎ কোয়েল পাখি আহ, লালন পালন করে, কোয়েল পাখির ব্যবসা করে, ডিম বিক্রি করে, কোয়েল পাখিও বিক্রি করে। তো ওনার মুখ থেকে আমরা আজকে বিস্তারিত শুনবো, উনি কি লাভে আছে না লসে আছে, সেটাই আজকে জানবো। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। খাবার হলো মতো দিয়ে রাখতে হয়, তাহলে সমস্যা না। খাবার দিয়ে ঠিক থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো ভাই, এইখানে কি কি পাখি জানি এটা বলে? এটা হচ্ছে আপনার কোয়েল পাখি। কোয়েল পাখি। আচ্ছা, এখানে কত পিস আছে? এখানে আছে এই ঘরের মধ্যে এখন আছে 3000। 3000 পিস 3000 আছে বাচ্চা, না? এগুলো কি আপনি বাচ্চা তাই কিনে আনছিলেন না বাচ্চা? আমার নিজের বাচ্চাই কিনে আনা। ওই বাচ্চা আমি বড় করে পারলে বিক্রি করি, আবার রেডি করি, কিছু দিনের করি। ঠিক আছে, মানে যারা ডিম করার জন্য আগ্রহী থাকে ওদের কাছে বিক্রি করি। একটু জোরে বললেন। মাংস খাওয়ার জন্য যারা বিক্রি করে ওদের কাছে বিক্রি করি, আবার যারা ডিম পাড়ানোর জন্য নেয় এরাও নেয়। মানে মোটামুটি যারাই আসে সবার কাছে বিক্রি করি। এগুলো আমি ছোটো বাচ্চা বড় করে বিক্রি করি আর কি, ডিমের জন্য বা খাওয়ার জন্য বা পালার জন্য, যে যে কাজের জন্য নেয় তার ওই কাজের জন্য দিই। ঠিক আছে, মানে আমার 3 ব্যাচ হয় মাসে, 10 দিন পর পর এক ব্যাচ। ঠিক আছে, এক ব্যাচে 3000, 3500, 4000 করে হয় প্রতি ব্যাচ আর কি। মানে একটা একদম বড় থাকে, একটা মেজো সেরকম থাকে, তারপরে যেটা আর একটা থাকে একটা বাচ্চা হাসিনে দেওয়া থাকে। ওইটা আস্তে আস্তে বড়টা বিক্রি হয়, এভাবে আর কি সিরিয়াল বাই সিরিয়াল করা হয়। আমার পাখিগুলো অনেক ভালো হয় বা সুন্দর হয়, বা আসলে দেখতে পাচ্ছেন তো সবাই আসলে দেখতে পারবে। ঠিক আছে, যদি কারো দরকার হয় বলবেন। আচ্ছা, এটা আপনি মানে কোয়েল পাখিটা এটা আসলে ডিম পাড়ার উপযোগী কতদিনের মধ্যে হয় বা কতদিন পরে হয়? 45 দিন মোটামুটি। প্রথম ডিম আসতে শুরু হয় 45 দিন, মানে 1.5 মাস থেকে ডিম শুরু হয়। মোটামুটি ফুল ডিম আসতে 2 মাস মতো সময় লাগে আর কি। 2 মাস লাগে ডিম করতে, না? আচ্ছা, মানে এর আগে থেকে শুরু হয় ওটা আর কি, আমরা বলি না যেটা আগে থেকে শুরু হয় ওটা তো বোনাস থাকে। ম্যাক্সিমাম একটা টাইম দিয়ে দিলে ওর ভিতর থেকে ভালোভাবে সব কিছু প্রোডাকশন চলে আসে। আচ্ছা, এটা আসলে ইটা কি, মানে এটার কেমন খরচটা হয় কেমন? খরচ তো আসলে এমনি আপনার বোঝানোর সিস্টেম নাই, কারণ কি ওই পালার উপরে ডিপেন্ড করে হলো খরচ হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি 3000 বাচ্চা উঠাইছেন, ওই পালা সুন্দর হয়েছে, বাচ্চা মারা যায় নাই বা সুন্দর হয়েছে, খরচটা কম হয়, তাড়াতাড়ি বড় হয়। আর দেখা গেছে পালায় সমস্যা হইলে তখন দেখা গেছে কি বাচ্চা যদি মারা টারা যায়, মারা যেগুলো যায় ওগুলোর তো খরচ আবার ওই বাদ বাকি যেগুলো থাকে ওর উপরে চলে যায়, তখন দেখা গেছে খরচটা বেশি কম হয়ে যায়। আর যদি সুন্দরভাবে নিজে পালতে পারে, এরকম আমার পাখি আমি সব নিজেই পালি, নিজেই সব কিছু করি। ঠিক আছে, যদি পাখিটা সুন্দর হয় বিক্রি করার সময় একটু তাড়াতাড়ি বিক্রি করা যায়, ছোটোটায় নিয়ে যেতে চায়, তখন দেখা গেছে লাভ হয়। আর যখন দেখা গেছে পাখি সুন্দর না হয়, দেরি হয় বিক্রি করতে, সমস্যা হয়, খাবার বেশি খায়, অনেক কষ্ট করে পালা লাগে, তখন দেখা গেছে কি খরচের পরিমাণটা বেড়ে যায়। কোয়েল পাখির কি কোনো জাত আছে? কোয়েল পাখির জাত আছে এমনি 2-3 পরের জাত আছে। আপনার এটা কি জাত? আমার এটা জাপানি। জাপানি। আচ্ছা, এটা কি মানে ওই যে একটা আছে যেটা ওটা ডিম দেয় বাট ওটা বেশি বড় হয় না, ঠিক আছে, আর একটা আছে ডিম দেয় না, এরকম কোনো জাত আছে নাকি যে ডিম দেয় না? না, ডিম দেয় সবগুলাই, সব পাখি সব ডিম জাতি? দেয়। কারণ কি সব জাতি যদি ডিম না দিত তাহলে ওই পাখিটা আর থাকতো না, হ্যাঁ, তাই না? অবশ্যই ডিম দেয়, ওর থেকে বাচ্চা ফুটে, যার কারণে ওই পাখিগুলো আরো পরে পাওয়া যায়। আর ওটার ভিতরে থাকে হচ্ছে মোরগ আর মুরগি, ওটাই বাস দেওয়া লাগে আর কি। মানে মোরগও তো আর ডিম দিবে না, মুরগিতে ডিম দিবে, সেই জন্য মোরগ মুরগি দুইটাই রাখতে হয় যদি ডিম দিয়ে বাচ্চা ফোটানো যায়। আপনার এখানে কি মোরগ মানে মোরগ মুরগি সবই আছে, সবই আছে থাকে আর কি। হ্যাঁ, সেম সেম থাকে। আপনার এখানে কি ডিম দেয়? আপনার এখানে ডিম দেওয়ার জন্য ব্যবস্থা আছে? ডিম দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এগুলো আমি ডিম পাড়াই না, এগুলো আমি রেডি করে বিক্রি করে দিই যারা ডিম পাড়ার খামারে আছে এদের কাছে, মানে আমার কাছ থেকে নিয়ে এরা ডিম পাড়ায়। আপনার এখানে হচ্ছে আপনি ছোট বাচ্চা কি নিয়ে আসেন, কিনে নিয়ে আসেন, আনার পর একটু বড় করেন, বড় করে ডিম পাড়ার উপযোগী যখন হয় তখন এগুলো আবার আপনি সেল করে দেন, আর যারা এগুলো যদি খাবারের জন্য নেয় তাদের কাছে সেল করে দেন, তাই তো? তো আপনি এখানে বিক্রি করেন কিভাবে? এই যে 1000 বা 100 বা 100 বা একটা, যার যেভাবে দরকার হয়, দেখা যাচ্ছে আপনি একটা লাগবে একটাও দিবেন। যদি আপনার 10,000 লাগে 10,000 দেওয়া যাবে, সমস্যা। 10,000 পিস? 10,000 পিস, 5,000 একটা কয় টাকা পিস বিক্রি করেন? এটা হচ্ছে আপনি রেডি যেটা মোরগ মুরগির জন্য, ওটা একটা মোরগ একটা মুরগি, ওই এভারেজ ওইটা হলো বিক্রি করি 30 টাকা পিস। 30 টাকা পিস? 30 টাকা পিস, হ্যাঁ। আর যদি শুধু মুরগি নেয় ডিম পাড়ার জন্য,
শুধু মুরগি যেটা মোরগ বাদ দিয়ে ওইটা হলো 40 টাকা পিস, ঠিক আছে। আর যেটা নাকি আপনার একদম বাচ্চা 0% আজকে বাচ্চা থেকে বেরিয়েছে ডিম থেকে, ওইটা হলো আপনার 7 টাকা পিস। 7 টাকা পিস। আপনি তাহলে আর ডিম আছে শুধু ডিম, যেটা খাওয়ার জন্য ডিম, ডিম হলো 3 টাকা পিস, মানে 300 টাকা সব। আপনি এই কোয়েল পাখির এই মানে এরকম করতেছেন কতদিন ধরে? আমার মোটামুটি 5 বছর। 5 বছর ধরে কি কোয়েল পাখিরই কোয়েল পাখি পালতেছেন? বড় করতেছি, বিক্রি করতেছি, আবার উঠাইতেছি, আবার বড় করতেছি। তাতে আপনার কেমন মানে কিছুদিন বন্ধু থাকে, আবার অনেক সময় মানে বাজার ভালো বুঝে খারাপ বুঝে, ওইটা দেখা গেছে একটু কমাই বাড়াই। দেখা গেছে এক সময় 3 ব্যাচ থাকে মাসে, এক সময় 2 ব্যাচ থাকে, এক সময় 1 ব্যাচও থাকে। আবার অনেক সময় দেখা গেছে কি মাসে 5 ব্যাচও থাকে। ওটা হলো আমার বেচাকিনির উপরে বা বাজারের উপরে ডিপেন্ড করে করতে হয় আর কি। মানে এটা তো আর আমার এখন শখের ভিতরে নাই, ব্যবসার ভিতরে, তাই না? সেই জন্য আমাদের যখন যেটা পরিস্থিতি পরিবেশ বুঝে আমার হলো করতে হয়। তাতে এটা কেমন লাভ হয়? কেমন ধরেন মানে একটা আপনি বলেন যে বছরে লাভ, একদমই সীমিত লাভ। দেখা গেছে একটা ডিম 3 টাকা বিক্রি করলে আমার 50 পয়সা এখানে লাভ। আপনি তো ডিম বিক্রি করেন, আপনি তো পাখি বিক্রি করেন। আমি আপনার বুঝাই দিতেছি এক এক করে, ঠিক আছে। মানে ডিম বিক্রি করলে 3 টাকা পিস, আমার 58 দেখা গেছে ওই জায়গায় থাকে 50 পয়সা। আর দেখা গেছে একটা বাচ্চা বিক্রি করলে 7 টাকা, ওই জায়গায় দেখা গেছে আমার 1 টাকা থাকে, ঠিক আছে, খরচ 6 টাকা। আবার দেখা গেছে কি আপনার রেডি পাখি যেটা বিক্রি করি, ওইটা দেখা গেছে 30 টাকা বিক্রি করলে আমার 25 টাকা 26 টাকা খরচ হয়, 4 টাকা 5 টাকা লাভ। যেটা ডিমের জন্য 40 টাকা বিক্রি করি শুধু মুরগি, ওইটা ওই আপনার 35 টাকা 36 টাকা খরচ হয়, 4 টাকা 5 টাকা লাভ। আর যেটা একবারে রিজেক্ট হয়ে যায়, ডিম পাড়া শেষ হয়ে গেলে বড়, ওইটা 50 টাকা পিস বিক্রি করা হয়। দেখা গেছে ওইটা খরচ তো অনেক বেশি, ওইটা তখন আর লাভ লসের হিসাব থাকে না। ডিম পাড়া শেষ হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, তখন বিক্রি করা হয় 50 টাকা পিস। ওইটা ঠিক আছে। ওই পাশে দেখলাম আরো কয়েকটা আছে, ওগুলো কি? হ্যাঁ, 3টা ফার্ম আমার আর কি। 3টা ফার্মে তো ওই পাশে কি এই কোয়েল পাখিরই? সবই কোয়েল পাখি পালা হয় না? কোয়েল পাখি। কোয়েল পাখি। তবে আপনি এখন মানে এটার কি লাভে আছেন না লসে আছেন? না, মোটামুটি লাভে আছি, সীমিত লাভ তো। আর আমি সবকিছু নিজে করি, মানে খরচ বাদ দিয়ে কি লাভ থাকে? খরচ বাদ দিয়ে যে বললাম যে খরচটা যদি কমায় করা যায়, নিজে কষ্ট করে পরিশ্রম করে এর পিছনে সময় দিয়ে বাকিগুলো সুন্দর হয় বা তাড়াতাড়ি বড় করা যায়, তাহলে লাভ হয়। আর দেখা গেছে আমি এনে সেরে বাচ্চা রেখে দিলাম ঠিকঠাক মতন, এটা জোগাড় না করলে, খাবার পানি না দিলে, মারা টারা গেলে তখন ক্ষতিগ্রস্ত হয়, লস হয়। যার কারণে এর পিছনে সময় দিলে দেখা গেছে হয়তো বা বেনিফিট বেশি না আসলে তো অল্প আসে, সীমিত আসে। আমি নিজের কাজ, নিজের ব্যবসা নিজে করি, যার কারণে একটা আমার কোনো সমস্যা হয় না। মানে এটার ময়লা ঢোলা ফালানো শুরু করে ডাক্তারের পানি যা আছে সব নিজেই করি। আচ্ছা, তাহলে আপনার এখান থেকে যদি আমাদের এই ভিডিও দেখে অনেকেই আছে আপনার সাথে যোগাযোগ করতে চায়, এরকম অনেক ভিডিওতে, আমাদের অনেক ভিডিওতে বলে যে ওনার নাম্বার বা ওনার এখান থেকে আমরা নিতে চাই, কিভাবে নিব? তো আপনার এখানে এই ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে, বা আপনার এখানে অ্যাড্রেসটা একটু বলে দেবেন। জি, আমার নাম হচ্ছে মামুন সর্দার। জি, বাসা হচ্ছে শামের মোড়, আর ফার্ম হচ্ছে আমার নিজের বাড়িতেই। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার বা আপনাদের নাম্বারে যোগাযোগ করলেও, বা আপনারা নাম্বার দিয়ে দিবেন বা আমি নাম্বার বলে দিতেছি, নাম্বারে ফোন দেওয়া যোগাযোগ করলে আসতে পারবে বা যে কেউ নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে নাম্বারটা আপনি একটু মুখে বলে দেন। আচ্ছা, তাহলে আমি আমার নাম্বারটা বলে দিই, 01748 131588। আচ্ছা, তো যারা যারা যদি এই কোয়েল পাখির বাচ্চা মানে ডিম পারে, এখনো তো ডিম পারতেছে না, তো যখন ডিম পারবে তখনও নিতে পারেন, আর এখনো যদি নিতে চান তাহলে এটাও নিতে পারবেন। আর যারা যারা নিতে ইচ্ছুক তারা এই যে ভাই যে নাম্বারটা বললো, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।